সবাইকে অ্যাডব অ্যানিমেটের দ্বিতীয় ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে অ্যাডব অ্যানিমেটের যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হল ক্রিয়েটিং গ্রাফিক্স অ্যান্ড টেক্সট। আমরা আজ দেখব যে কি করে অ্যাডব অ্যানিমেট সফটওয়্যারে গ্রাফিক্স ফাইল অ্যাড করতে পারি এবং টেক্সট সেট করে দিতে পারি। ক্রিয়েটিং গ্রাফিক্স অ্যান্ড টেক্সট বিষয়টির মধ্যে যে টপিকগুলো থাকবে সেগুলো হলো draw rectangles, ovals and other shapes, modify the shape, color and size of drawn objects, understand fill and stroke settings, create and edit curves and variable with strokes, edit color quickly with tagged swatches, apply gradients and transparencies, create and edit text, add web fonts into HTML5 Canvas documents, distribute objects on the stage, এবং সর্বশেষে export art to SVG। আমরা অ্যাডব অ্যানিমেট CC 2019 সফটওয়্যারটি ওপেন করে নিলাম। আমরা প্ল্যাটফর্ম টাইপ এ HTML5 ক্যানভাস অপশনটি সিলেক্ট করলাম এবং বাকি অপশন বাই ডিফল্ট যেরকম ছিল সেরকমভাবে রেখে ওকে প্রেস করলাম। আমরা গত ক্লাসে মাই ওয়ার্কস্পেস নামে যে ওয়ার্কস্পেসটি তৈরি করেছিলাম সেই ওয়ার্কস্পেসটি সিলেক্ট করে রিসেটে ক্লিক করে রিসেট করে নিলাম। আমরা ফিট ইন উইন্ডো সিলেক্ট করে উইন্ডো এর সাথে স্ক্রিনটি ফিট করে নিলাম। ক্লিপ কন্টেন্ট আউটসাইড দ্য স্টেজ বাটনটি ক্লিক করে অপশনটি অ্যাক্টিভ করলাম। আমরা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম যার শর্টকাট আর এবং ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে একটি শেপ তৈরি করলাম। আমরা ওভাল টুল এবং পলিগন টুল সিলেক্ট করে দুইটি শেপ ড্র করলাম। আমরা পেন টুল সিলেক্ট করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে নিজেদের মতো কাস্টম শেপ তৈরি করলাম। এভাবে আমরা বিভিন্ন টুল সিলেক্ট করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে বিভিন্ন ধরনের শেপ আঁকতে পারি। এখন আমরা আলোচনা করব কিভাবে আমরা শেপকে মডিফাই করতে পারি এবং কালার ও সাইজ সেট করতে পারি। আমরা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে একটি রেক্ট্যাঙ্গুলার শেপ আঁকলাম। আমরা ওভাল শেপ সিলেক্ট করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যে দুইটি ওভাল শেপ আঁকলাম। আমরা যদি অবজেক্টের উপর আরেকটি অবজেক্ট ড্র করি তবে অ্যাডব অ্যানিমেট সফটওয়্যার সেটিকে মার্জ করে দেয়। আমরা একটি শেপ সিলেক্ট করে শেপের উপরের অংশ ডিলিট করে দিলাম। আমরা যদি কোনো অবজেক্টের উপরে ডাবল ক্লিক করি তবে একই সাথে ওই অবজেক্টের ফিল এবং স্ট্রোক
সিলেক্ট করতে পারব। আমরা যদি কোনো অবজেক্টের উপরে সিঙ্গেল ক্লিক করি, তবে ওই অবজেক্টের শুধুমাত্র ফিল অংশটি সিলেক্ট হবে। আমরা যদি স্ট্রোকের উপরে ক্লিক করি, তবে স্ট্রোকের একটি পার্ট সিলেক্ট হবে, এবং আমরা যদি ডাবল ক্লিক করি, তবে সম্পূর্ণ স্ট্রোক সিলেক্ট হবে। আমরা একটি অবজেক্টের উপর সিঙ্গেল ক্লিক করে একটি স্ট্রোক সিলেক্ট করলাম। এবার আমরা ওই স্ট্রোকের উপরে মাউস নিয়ে গেলে একটি কার্ভের আইকন দেখতে পাবো। আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে শেপটির আকার কার্ভ করে নিলাম। আমরা পূর্বের অবজেক্টটি সিলেক্ট করে অবজেক্টের উপরের ও নিচের অংশের ফিল এবং স্ট্রোক ডিলিট করে দিলাম। আমরা সিলেক্ট করা অবজেক্ট বাদে বাকি সব অবজেক্টকে ডিলিট করে ফেললাম। আমরা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে পূর্বে ড্র করা রেক্ট্যাঙ্গেলের উপরে ক্লিক অ্যান্ড ড্র করে আরেকটি রেক্ট্যাঙ্গেল নিলাম। আমরা ডাবল ক্লিক করে একটি রেক্ট্যাঙ্গেল সরিয়ে ফেললাম, যে পিছনের রেক্ট্যাঙ্গেলের উপরের কিছু ফিল ও স্ট্রোক সরে গিয়েছে। আমরা আনডু করে নিলাম। আমরা সামনের রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে প্রপার্টিজ প্যানেল থেকে অবজেক্ট ড্রয়িং মোড অন অপশনটি অন করে দিলাম। আমরা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে পূর্বে ড্র করা রেক্ট্যাঙ্গেলের উপরে ক্লিক অ্যান্ড ড্র করে আরেকটি রেক্ট্যাঙ্গেল নিলাম। আমরা ডাবল ক্লিক করে একটি রেক্ট্যাঙ্গেল সরিয়ে ফেললাম, যে পিছনের রেক্ট্যাঙ্গেলের ফিল এবং স্ট্রোকের কোনো পরিবর্তন হয়নি। আমরা সিলেকশন টুল দিয়ে নিচের অবজেক্টটিকে সিলেক্ট করলাম এবং ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে অবজেক্টটির শেপ পরিবর্তন করলাম। আমরা শিফট প্রেস করে অবজেক্টটির দুইটি অংশ ক্লিক করলাম। আমরা Ctrl+C প্রেস করে স্ট্রোকটি কপি করলাম। আমরা এডিট অপশন থেকে পেস্ট ইন প্লেস অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে কপি করা স্ট্রোকটি এইখানেই পেস্ট হয়েছে। আমরা অল্টার প্রেস করে শেপটির আকার কিছুটা পরিবর্তন করে নিলাম। আমরা পুনরায় Ctrl+C প্রেস করে স্ট্রোকটি কপি করলাম এবং Ctrl+V প্রেস করে স্ট্রোকটি পেস্ট করলাম। আমরা ক্লিক করে শেপটি কিছুটা নিচে নামিয়ে আনলাম। আমরা সিলেকশন টুল সিলেক্ট করে আউটলাইন স্ট্রোকের অংশগুলো ডিলিট করে দিলাম। এখন আমরা অবজেক্টটিতে কিছু কালার ইফেক্ট অ্যাপ্লাই করব। আমরা অবজেক্টের একটি অংশ সিলেক্ট করলাম এবং প্রপার্টিজ প্যানেল থেকে ফিল অ্যান্ড স্ট্রোক অপশনে ক্লিক করে কালার প্যানেল অ্যাক্টিভ করলাম। কালার প্যানেল থেকে আমরা একটি কালার সেট করে দিলাম।
আমরা চাইলে উপর থেকে কালার প্যানেল সিলেক্ট করেও কালার পরিবর্তন করতে পারতাম। কালার প্যানেলে আমরা যে কোনো ধরনের কালার মোড সিলেক্ট করতে পারি। আমরা নীল রং সিলেক্ট করলাম। আমরা অবজেক্টের আরেকটি অংশ সিলেক্ট করে কালার মোডে লিনিয়ার গ্রেডিয়েন্ট অপশনটি সিলেক্ট করলাম। আমরা দেখলাম যে গ্রেডিয়েন্ট অপশনটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমরা কন্ট্রোল প্লাস জেড প্রেস করে কয়েকটি স্টেপ আনডু করে নিলাম। আমরা অবজেক্টের নিচের একটি স্ট্রোক মুছে ফেললাম। এবার আমরা অবজেক্টের নিচের সম্পূর্ণ অংশ সিলেক্ট করে লিনিয়ার গ্রেডিয়েন্ট অপশনটি সিলেক্ট করলাম। আমরা দেখলাম যে গ্রেডিয়েন্ট অপশনটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমরা নতুন একটি ইমেজ ওপেন করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে পজিশন সেট করে দিলাম। আমরা আগের অবজেক্টের উপরের স্ট্রোকটি ডিলিট করে দিলাম। এখন প্রিভিউ করলে মনে হচ্ছে যে গ্লাসের মধ্যে কফি রয়েছে। আমরা অবজেক্ট ড্রয়িং মোড অন অপশনটি সিলেক্ট করলাম। এবার পেন্সিল টুল সিলেক্ট করে আমরা ধোঁয়ার মতো কিছু অংশ ড্র করলাম। এখন আমরা দেখব কি করে আমরা টেক্সট অ্যাড করতে পারি। আমরা টুলস প্যানেল থেকে টেক্সট টুলটি সিলেক্ট করে নিলাম, যার শর্টকাট টি। আমরা ক্লিক করে দেখলাম যে একটি টেক্সট এরিয়া তৈরি হয়েছে। আমরা ওই টেক্সট এরিয়া এর মধ্যে কফি লিখলাম। আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে টেক্সট এরিয়াকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। আমরা যখন কোনো টেক্সট সিলেক্ট করছি তখন প্রপার্টিজ প্যানেলে টেক্সটের কিছু অপশন দেখতে পেলাম। আমরা যখন ডায়নামিক টেক্সট সিলেক্ট করব তখন টেক্সটটি ডায়নামিক থাকে। আমরা কালারে ক্লিক করে কালার পরিবর্তন করে নিলাম। আমরা ফ্যামিলি ও স্টাইল অপশনে ক্লিক করে আরও কিছু অপশন দেখতে পেলাম। এভাবে আমরা টেক্সট টুলের মাধ্যমে টেক্সট অ্যাড করতে পারি এবং ওই টেক্সটের বিভিন্ন রকম পরিবর্তন করতে পারি। এখন আমরা আলোচনা করব ডিস্ট্রিবিউট অবজেক্টস অন দ্য স্টেজ নিয়ে, অর্থাৎ আমরা কি করে স্টেজে বিভিন্ন অবজেক্টসকে ডিস্ট্রিবিউট করতে পারি। আমরা সব কয়টি অবজেক্ট সিলেক্ট করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে অবজেক্টগুলোর পজিশন পরিবর্তন করলাম। এভাবে আমরা যে কোনো অবজেক্ট সিলেক্ট করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে যে কোনো পজিশনে নিতে পারি। এখন আমরা কথা বলবো এক্সপোর্ট টু এসভিজি নিয়ে, অর্থাৎ আমরা এসভিজি তে কিভাবে এক্সপোর্ট করতে পারি।
আমরা ফাইল মেনু থেকে এক্সপোর্ট অপশন সিলেক্ট করে এক্সপোর্ট ইমেজ লেগেসি অপশনটি সিলেক্ট করলাম। আমরা কোন ফোল্ডারে ফাইলটি এক্সপোর্ট হবে তা সেট করে দিলাম। সেভ অ্যাজ টাইপ অপশনে এসভিজি সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেমে ক্লাস 2 লিখে সেভ বাটনে ক্লিক করলাম এবং এক্সপোর্ট এসভিজি নামে একটি প্যানেল দেখতে পেলাম। আমরা এক্সপোর্ট এসভিজি প্যানেলে ইমেজ লোকেশনে এমবেড অপশনটি সিলেক্ট করলাম। এবং বাকি অপশন বাই ডিফল্ট যেই রকম ছিল তা সেই রকম রেখে ওকে প্রেস করলাম। আমরা চেক করে দেখলাম যে ফাইলটি সফলভাবে এসভিজি এ এক্সপোর্ট হয়েছে। আমরা ফাইলটি ডাবল ক্লিক করে ব্রাউজারে ওপেন করে প্রিভিউ করলাম। আমরা এখন লাইভ প্রজেক্ট নিয়ে কাজ করব। আমরা প্রজেক্টের কাজ করার জন্য একটি ইমেজ ফাইল প্রস্তুত করে রেখেছি। আমরা ফাইলটির প্রপার্টিজে ক্লিক করে ফাইলটির রেজলিউশন দেখে নিলাম। আমরা অ্যাডব অ্যানিমেট সিসি 2019 সফটওয়্যারের ওপেনিং ইন্টারফেসে আসলাম। আমরা হাইট ও উইথ সেট করে এবং বাকি অপশনগুলো বাই ডিফল্টে যেমন ছিল তা সেইভাবে রেখে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। আমরা দেখলাম যে নতুন একটি স্টেজ তৈরি হয়েছে এবং আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে ইমেজ ফাইলটি স্টেজের উপরে নিয়ে আসলাম ও লেয়ারটি লক করে রাখলাম। আমরা লেয়ার প্যানেল এ ক্রিয়েট নিউ লেয়ার বাটনে ক্লিক করে নতুন একটি লেয়ার নিলাম। আমরা ক্লিপ কন্টেন্ট আউটসাইড দ্য স্টেজ বাটনটি ক্লিক করে অপশনটি অ্যাক্টিভ করলাম। এবার পেন টুল সিলেক্ট করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমরা ইমেজের উপরে একটি শেপ ড্র করলাম। আমরা ফিল কালারে ক্লিক করে নীল রংটি সিলেক্ট করে দিলাম। আমরা দেখলাম যে নতুন একটি স্ট্রোক অ্যাড হয়েছে এবং আমরা স্ট্রোকটি মুছে ফেললাম। আমরা শেপটি সিলেক্ট করে কপি করলাম এবং এডিট মেনু থেকে পেস্ট ইন প্লেস অপশনটি সিলেক্ট করলাম। আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে শেপটি বড় করে নিলাম। আমরা কালার প্যানেল থেকে রং পরিবর্তন করলাম। আমরা কালার প্যানেল থেকে আলফা এর পরিমাণ কমিয়ে দিলাম।
এবার পেন টুল সিলেক্ট করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমরা ইমেজের উপরে শেপের উপর ড্র করলাম। আমরা পেইন্ট বাকেট টুল সিলেক্ট করে ওই শেপটির রং নীল করে দিলাম এবং কালার প্যানেলে আলফা এর পরিমাণ ১০০ করে দিলাম। আমরা একটি টুল সিলেক্ট করলাম এবং ক্লিপ কন্টেন্ট আউটসাইড দ্য স্টেজ বাটনটি ক্লিক করে অপশনটি অ্যাক্টিভ করলাম। আমরা ক্লিক করে কয়েকটি পয়েন্ট তৈরি করে শেপটি সিলেক্ট করলাম এবং কালার প্যানেল থেকে রং পরিবর্তন করে দিলাম। আমরা শেপটির বর্ডার ডিলিট করে দিলাম। আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ অপশন থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড অপশনটি সিলেক্ট করলাম। আমরা পেন টুল সিলেক্ট করে আরেকটি শেপ সিলেক্ট করলাম এবং কালার প্যানেলে শেপ আমরা শেপটির বর্ডার ডিলিট করে দিলাম। আমরা লেয়ার অফ করে আমাদের করা কাজ প্রিভিউ করলাম। পেন টুল সিলেক্ট করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমরা ইমেজের ডান পাশে নিচে একটি শেপের উপর ড্র করলাম। আমরা আই ড্রপার টুল সিলেক্ট করে ক্লিক করে কালারটি সিলেক্ট করলাম এবং পেইন্ট বাকেট টুল ক্লিক করে কালারটি সেট করে দিলাম। আমরা দেখলাম যে নতুন একটি স্ট্রোক অ্যাড হয়েছে এবং আমরা স্ট্রোকটি মুছে ফেললাম এবং অপ্যাসিটি কমিয়ে দিলাম। আবার পেন টুল সিলেক্ট করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমরা ইমেজের ডান পাশে নিচে একটি শেপের উপর ড্র করলাম। আমরা কালার প্যানেল থেকে রং পরিবর্তন করলাম। আমরা দেখলাম যে নতুন একটি স্ট্রোক অ্যাড হয়েছে এবং আমরা স্ট্রোকটি মুছে ফেললাম। এভাবে আমরা বাকি শেপগুলো সিলেক্ট করে ড্র করতে পারব। আমরা লেয়ার 1 আনলক করে বাকি দুইটি লেয়ার লক করলাম। আমরা ইমেজটি সিলেক্ট করে এডিটে ক্লিক করলাম এবং দেখলাম যে ইমেজটি অ্যাডব ফটোশপ সফটওয়্যারে ওপেন হয়ে গিয়েছে। আমরা টেক্সট অংশটুকু সিলেক্ট করে টেক্সট ডিলিট করে ফেললাম। আমরা অ্যাডব অ্যানিমেট সিসি 2019 সফটওয়্যারটিতে ফিরে আসলাম। আমরা লেয়ার প্যানেলে ক্রিয়েট নিউ লেয়ার বাটনে ক্লিক করে নতুন একটি লেয়ার তৈরি করলাম এবং টেক্সট নামে নাম সেট করলাম। আমরা টি প্রেস করে অথবা টেক্সট টুলে ক্লিক করে টেক্সট টুল সিলেক্ট করলাম। আমরা ক্লিক করে একটি টেক্সট এরিয়া নিলাম। আমরা কিছু টেক্সট লিখলাম। আমরা ফন্টের কালার এবং কিছু অপশন পরিবর্তন করলাম।
আবার আমরা টি প্রেস করে অথবা টেক্সট টুলে ক্লিক করে টেক্সট টুল সিলেক্ট করলাম। আমরা ক্লিক করে একটি টেক্সট এরিয়া নিলাম। আমরা কিছু টেক্সট লিখলাম। আমরা ফন্টের কালার, সাইজ এবং কিছু অপশন পরিবর্তন করলাম। আমরা সিলেকশন টুল সিলেক্ট করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে টেক্সট এরিয়াগুলোর পজিশন সেট করে দিলাম। আমরা প্রথম ফ্রেমে টেক্সট এরিয়া সরিয়ে ফেললাম এবং শেষ ফ্রেমে টেক্সট এরিয়া আনলাম। এবার ক্রিয়েট মোশন টুইন অপশনটিতে ক্লিক করলাম। এবার আমরা প্লে করে দেখলাম যে টেক্সট এরিয়া উপর থেকে নিচের দিকে আসছে। এরকমভাবে একটি অ্যানিমেশন তৈরি হয়েছে। আমরা লুপ বাটনে ক্লিক করে ফাইলটি আবার প্রিভিউ করলাম। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।